ইলিশ মাছের পাতুরি। তো প্রথমে ভালো টাটকা মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এই যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি, আর ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব। ধীরে ধীরে দেবো আমি পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা। আমি সর্ষের পরিমাণটা একটু কম দিয়েছি, ঠিক আছে, আর পোস্তটা একটু বেশি দিয়েছি, যেহেতু অল্প পরিমাণের মাছ এইটুকু মশলাতে আমার হয়ে যাবে। প্রথমে আগে থেকে আমি এগুলো বেটে রেখেছিলাম, বাটাবুটিটা আর দেখালাম না। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেলে না দেখতে তেমন একটা ভালো লাগে না, অতটা ধৈর্য বা অতটা সময় সবার হয়ে ওঠে না, সেই জন্য। এবার সব মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। হলুদটা খুব বেশি একটা না দিলেই ভালো হয়, কারণ পাতুরিটা না একটু হালকা বাসন্তী বাসন্তী হলুদ টাইপের দেখতে হলে বেশি সুন্দর লাগে। বেশি হলুদ পরিমাণ দিয়ে দিলে না তাহলে কালারটা নষ্ট হয়ে যায়। এবার কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দিয়ে এবার সুন্দর করে মাখিয়ে নিলাম। তড়িঘড়ি করে মশলাটাকে মাছের গায়ে সুন্দর করে লাগিয়ে নিই আগে ভালো করে। ভালোভাবে মশলাটা মাখালে না মাছটা যখন ভাপা হবে তখন খেতে খুব সুন্দর হয়, আর মশলার পরিমাণগুলো যা আছে ঝাল নুন সব সুন্দরভাবে মাছের ভেতর ঢোকে। কেউ যদি এইটা মেখে কিছুক্ষণ রেখে দিতে পারে 10 থেকে 15 মিনিট, তাহলে আরও ভালো হয়। আমার যেহেতু হাতে সময় বেশি নেই, তাই আমি বেশিক্ষণ আর মাখিয়ে রাখিনি। এইবার এগুলোকে নিয়ে কড়াইতে দিয়ে দেবো। দেখো কি সুন্দর মশলা নিয়ে নিয়েছি। পাতাটা না আমি কড়াইতে আগের থেকে দিয়ে রেখেছিলাম। আমি আবার একটা একটা করে কলা পাতায় মুড়িয়ে করার সময় হয়ে ওঠে না, সেই জন্য আমি একবারে এরকমভাবে করতেই পছন্দ করি। ওইভাবে একটা একটা করে করতে গেলে না অনেক সময় লেগে যায়। মশলাটা যেটুকু বাকি আছে সেগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি। এইবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখো 5টা মাছ কি সুন্দর কড়াইতে বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, কারণ বাড়িতে 5 জন মানুষ তো সমান ঝাল খায় না। যার যার একটু ঝাল বেশি প্রয়োজন তারা একটু চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিলেই হয়ে যায়। এইগুলো কিন্তু দিলে দেখতে সুন্দর লাগে, সেজন্যও দেওয়া। যেহেতু ঝাল কম পরিমাণ বেশি পরিমাণ খাওয়ার ব্যাপার, তাই একটু বেশি দিলাম। এইবার দিয়ে দেব ঢাকা। গ্যাসটা ধরিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথমে একটু বাড়ানোই ছিল, পরে আমি আবার এটাকে মিডিয়াম ফ্লেম করে দিয়েছিলাম। এই যে পাতুরিটা হচ্ছে এটা একটু মিডিয়াম ফ্লেমে করলেই কিন্তু ভালো হয়। আগুনটা বাড়িয়ে দিলে না মাছটা তাড়াতাড়ি পাতাটা পুড়ে সেদ্ধ হবে না, কিন্তু পোড়া হয়ে যাবে। এবার ধীরে ধীরে উল্টে পাল্টে দেখে নিই তলাটা পোড়া পোড়া হয়েছে কিনা। 2টো পাতা দিতে হবে, একটা পাতা দিলে কিন্তু আবার হবে না, নিচের পাতাটা একটু পোড়া পোড়া হলেই হবে। এবার এই পদ্ধতিটা ভালো করে দেখে রেখো কিন্তু, তাহলে কিন্তু ভালোভাবে উল্টাতে সুবিধা হবে, কারণ 2টো সাইড তো পোড়া পোড়া হতে হবে। এইভাবে ধীরে ধীরে একটা পাত্রের মধ্যে তুলতে হবে। এটা কিন্তু খুব সাবধানে করা চাই, না হলে কিন্তু মাছগুলো এদিক ওদিক হয়ে যেতে পারে। দেখো কি সুন্দর আস্তে আস্তে নামিয়ে নিয়েছি। এবার আবার কড়াইটা বসিয়ে আরও 2টো পাতা দিয়ে দেবো। 2টো পাতা দেওয়াটা অবশ্যই দরকার, কেননা একটা পাতা দিলে মশলা বেরিয়ে মশলাটা পুড়ে যেতে পারে। 2টো থাকলে সেটার আর সম্ভাবনা থাকে না। এবার আস্তে করে উল্টে দেবো। এই জিনিসটা না কখনোই সঠিকভাবে হয় না, এইবার কেন জানি না সুন্দরভাবে করে ফেললাম। হয়তো ভিডিও বানাচ্ছিলাম সেজন্য এত সুন্দরভাবে হয়ে গেল। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। যেহেতু আগের বার মাছটা অনেকক্ষণ ধরে সেদ্ধ হয়ে গেছে, তলাটা পোড়া পোড়া হয়ে, তাই এবার আর বেশিক্ষণ রাখতে লাগেনি। এবার একটু সামান্য কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে না গন্ধটা খুব সুন্দর হয়। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, কি সুন্দর। ওপরটা একটু পোড়া পোড়া, নিচেটা মশলা মশলা, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। বর্ষা দিনে এরকম পাতুরি আর গরম ভাত তৈরি হলে না অনেক সুন্দর হয়। দেখো কত ভালো লাগছে দেখতে, খেতে খুব সুন্দর। সবাই কিন্তু ট্রাই করে দেখো বাড়িতে, কেমন খেতে অনেক সুন্দর হয়। এরকমভাবে বানালে সময়টাও বেঁচে যায়। টাটা সবাইকে, টাটা।